السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. الله أكبر. نزل به الروح الأمين. الله أكبر. على قلبك لتكون من المنذرين. الله أكبر. بلسان عربي مبين. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী ধামইরহাটের ফার্সিপাড়ার জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুল শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই
মোবারক মজলিসে ইতিপূর্বে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত আরবি বিভাগের অধ্যাপক, অত্র এলাকার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ আতাউর রহমান সাহেব। কথা বলেছেন স্থানীয় ওলামায়ে হযরতগণ। আজকে আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় ভালোবাসার তরুণ সমাজ। কিছুক্ষণ পূর্বেই চৌধুরী বাড়ির পক্ষ থেকে কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় রুবেল চৌধুরী সাহেব, অন্যান্য চৌধুরীবৃন্দ এবং আমাদের ছোট থেকে যাদের সাথে আমরা নওগাঁতে যখন থেকেছি, যাদের সাথে বড় হয়েছি, সেই সকল মান্যবর বিভিন্ন পর্যায়ের আমাদের ভাই ব্রাদাররা আছেন এখানে। আমি সকলের প্রতি একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই জানেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কথা বলার মতো ন্যূনতম কিছু সুস্থতা দিয়ে আপনাদের মাঝে এসে হাজির করিয়েছেন, এই জন্য আমিও কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি বলতে কি, আজকে আপনাদের এখানে আসার পরে আমার ফিলিংস এরকম হয় নাই যে আমি কোনো একটা মাহফিলে যাচ্ছি। এই প্যান্ডেল দেখার পরে মনে হয়েছে না মাহফিল, এছাড়া মনে হয়েছে যে আমাদের নিজেদেরই ঘর। এই জায়গাতে আসা যাওয়া আমাদের আগের থেকে ছিল। এখানে যারা শুয়ে আছেন আপনারা আমাদেরকে ভালো চিনেন। এখানে মনু চৌধুরী শুয়ে আছেন, এই জায়গায় এমআর চৌধুরী শুয়ে আছেন, এই জায়গায় দুলাল ভাই, কয়দিন আগে আসছিলাম, সোহেল ভাই শুয়ে আছে, তমাল ভাই শুয়ে আছে। এই যে এদের সাথে আমরা নওগাঁতে বড় হচ্ছি, এই মানুষগুলো সব এখানে একে একে ঘুমায় গেছে। তো এই মানুষগুলার হৃদয়ের মধ্যে একটা টান থাকে। এই মানুষগুলি যখন আমাকে আপ্যায়ন করেছেন, তখন আমি অনেক ব্যস্ততার পরে আজকের ডেটটা এখানের জন্য নির্ধারণ করেছি। এই জন্য আপনাদের কাছে আসতে পেরে আন্তরিকভাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। 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 আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। দোয়াটা হচ্ছে এই যে আমরা রমাদান মাসে উমরায় ছিলাম, রমাদানের শেষ দশকে থাকার কারণে ব্যাপক হারামে লোক সমাগম, প্রায় 35 লক্ষ লোক আমরা এক এক জামাতে নামাজ পড়তাম কম বেশি। তো এই ঠান্ডা গরম সব মিলিয়ে শরীর গলা একটু এলোমেলো হয়ে গেছে। তো আপনাদের কাছে একটু দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কয়েকটি কথা আপনাদের কাছে বলবো, এই কথাগুলি যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের তাগিদে আমাদেরকে বলার তৌফিক দান করেন এবং এই কথাগুলো যেন আমরা অন্তরে ধারণ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটা কথা জিজ্ঞাসা করবো আগে, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ভাই? না। বুঝে বলতে হবে কিন্তু, আবেগে কথা বলবেন না। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? না। আসার পরে কি আপনাদের মনে হচ্ছে ক্ষুধা লাগছে? আপনাদের না। ক্ষুধাও লাগে না? না। আপনারা হিসাব মিলাই নেবেন ফাঁসিপাড়ার মানুষেরা। এই যে কোরআনের হালাকাতে এরকম গরমের সময় যারা এখানে এসে বসে আছেন, এটা দুনিয়ার অন্য কোন হালাকাতে এই মানুষকে এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আনা যায় না। ঠিক। রাজনৈতিক সমাবেশ যারা করে, লিডারি করে, তাদের কাছে যায় খবর নেবেন। রাজনীতির কয়টা লোককে রাত্রে 10:30টার সময় এনে বসাতে হলে প্রত্যেককে অন্তত একটা লুঙ্গি দেওয়া লাগতো, পকেটে 500 টাকা দেওয়া লাগতো, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, তারপরেও রাত্রি 10:30টায় লোক বসে থাকতো না। ঠিক। কথা ঠিক কিনা? ঠিক। গাড়ি ভাড়া করে নিয়ে যায় মহিলাদেরকে, জামা কাপড় গেঞ্জি প্যান্ট সব দেওয়ার পরে মাঠে লোক খুঁজে পাওয়া যায় না। আর কোরআনের মাহফিলে নিজেরা না খেয়েছে বসে থাকে, এটা যেমন তেমন কথা নয়। ঠিক কিনা? ঠিক। অতএব এই কোরআনুল কারীম শোনার জন্য যারা আসে, এইটা হৃদয়ের ভালোবাসা উজাড় করে আছে। এটা চৌধুরী বাড়ির দাওয়াতে কেবল নয়, আল্লাহর কোরআনের মহব্বতে আসছে। ঠিক কিনা? ঠিক। অতএব আমরা যারা কোরআন শোনার জন্য আসছি, এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, এটা বিশ্বাস করেন তো? এবার আমি জিজ্ঞাসা করবো 3টা প্রশ্ন, টপাটপ উত্তর দিবেন। কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে। যারা বললেন না তারা আরেকবার সুযোগ দিলাম, বুঝে সুঝে বলবেন। কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। বুঝে না না বুঝে? বুঝে। বুঝে তো করবো কিন্তু একদিন। যে কোরআন শুনলে যে লাভ আছে বললেন, কি লাভ? দেখবেন সাথে সাথে কয়েকজন মাথা নিচু করে ফেলবে যে আসলে হুজুর বলছে আবেগে, বুঝি না, আমরা খালি বলি লাভ আছে। কি লাভ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআন শুনলে তোমার কি লাভ বান্দা আগে ভালো করে বুঝে নাও। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক
ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন তোমাকে বিজয়ী দেওয়ার জন্য আসছে, বিজয়ী করার জন্য আসছে। আল্লাহ বলছেন কোরআনের কাজ হবে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হক, এই ইসলাম হক, এই ঈমান হক, এই হকটা বাতিলের উপর আঘাত করবে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, যেমন তেমন জায়গায় আঘাত করবে না, সে বাতিলের ব্রেনের মধ্যে আঘাত করবে, চেতনার মধ্যে আঘাত করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই আঘাতটা এমন আঘাত হবে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, কেউ যদি কোরআন দিয়ে পরিবর্তন করে, আল্লাহ তার এমন চেতনায় পরিবর্তন করবেন, ওই চেতনার পরিবর্তনে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার শ্রেষ্ঠ জাতিতে বানায়া দিবে। ধামইরহাটের দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি, দুইজন মারামারি করতে করতে একজন আরেকজনের হাতটা ভেঙে ফেলছে। বুঝেন ভালো করে, আগে হাত ভাঙার পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেছে। যাওয়ার পরে এক্সরে কমপ্লিট করায়া রাত্রেবেলা ব্যান্ডেজ করে বলছে আর একটা দিন হাসপাতালে থেকে যাও, এরপরে দেখা যাবে যদি কালকে জোড়া ঠিক মতো লাগছে কিনা পরীক্ষা করে তারপরে ছুটি দেওয়া হবে। রাত্রেবেলা ওর হাতের ব্যথায় অবস্থা খারাপ, প্লাস্টার গলার মধ্যে ঝুলানো, চিল্লাচিল্লি ঠেলায় ডাক্তার একটা পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে। ওই পেন কিলার ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ব্যথা যেই না কমছে, হাসপাতালে সদরে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার হাতটা খালি ভালো করুক, আর একবার আমি ফার্সি বাড়ায় ফেরত যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাঁচালো ওর দুই হাত। এরকম ভাবতে পারে কিনা? আরেকজন গন্ডগোল লাগায় ঠ্যাং ভাঙছে, ঠ্যাং ভাঙার পরে নওগাঁ মেডিকেল বলছে হবে না, এই জায়গায় নিয়ে চলে যাও রাজশাহীতে। রাজশাহী হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ব্যান্ডেজ লাগাইছে, লাগানোর পরে 10 ইঞ্চি করে 5 ইঞ্চি করে দুইটা ইট দিয়ে পায়ের মধ্যে টানা দিছে, দিয়ে শোয়ায় রাখছে। দেখছেন আপনারা? সুন্দর করে শোয়ানোর পরে রাত্রে চিল্লায় আর চিল্লায়, খানিকক্ষণ পর নার্স আছে একটা ব্যথার ইঞ্জেকশন দিছে। যেই না একটু ব্যথা কমছে, ভাঙ্গা ঠ্যাং, আরো 2 মাস পর্যন্ত শুয়ে থাকা লাগবে। 5 ইঞ্চি দুইটা ইট টানা দেওয়া আছে, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি পা ভালো করুক, গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার ঠ্যাং ভাঙছে, ওর এক ঠ্যাং, ওর বাপের এক ঠ্যাং, ওর ভাইয়ের এক ঠ্যাং। এরকম চিন্তা করা সম্ভব কিনা? কিন্তু একটা চিন্তা খেয়াল করেন, দুইজন গন্ডগোল লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাত পা ভাঙছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে একটা বাড়ি মারছিল। মাথায় বাড়ি দেওয়ার পরে ওই ব্যক্তির আর হুঁশ নাই, জ্ঞান নাই, ওর আর আকল নাই, ওর বিবেক নাই, আর ও কোমার মধ্যে চলে গেছে। এখন বুঝে থাকলে বলেন তো, সেই ব্যক্তির ব্রেন নাই, হুঁশ নাই, আকল নাই, ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গার প্রতিশোধ নেওয়ার মতো তার হিসাব মেলানোর সময় কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ ভালো করে বুঝে নাও, এই কোরআন তোমার যেমন তেমন জায়গায় পরিবর্তন করাবে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এটা আঘাত করবে তোমার ব্রেনে, তোমার মস্তিষ্কে। এমন পরিবর্তন আল্লাহ করাবে যে পরিবর্তনে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আর আল্লাহ সাবধান করে দিচ্ছেন, দুনিয়ায় যদি কোরআনের বিপক্ষে কথা বলো, পণ্ডিতি করো, কোরআনের আইনের বিপক্ষে যদি কোনো তোমার মন্তব্য থাকে, আল্লাহর কাছে আসার পরে তোমার কড়াই গন্ডায় হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? অনেক মাতব্বর এখন বের হইছে, কোরআনের উপরে কথা বলে, আছে না? কথা বলে, আছে না? পান নাকি আপনারা? কত পণ্ডিত দুনিয়া পরিবর্তন করে ফেলবে। ফাঁসিপাড়ার মসজিদে জুতা চোর একটা ধরা পড়ছে, যাবে কোথায়? সবাই মিলে মারার জন্য হাজির। কয়দিন ধরে খবর দিতে মোড়ের উপরে নামাজ পড়ে না, কিন্তু হাত গরম করে আসছে, সবগুলো আছে কিলায় গুছায়। একজন বলছে ভাই যে জুতাটা চুরি করছিল দেখা তো দেখাইছে, মাথায় হাতে বলছে তো বিক্রি করে 60 টাকা হবে না, কিন্তু মার যা দেওয়া লাগে দিয়ে দিয়েছে। প্রশ্ন করবো, উত্তর দেন। জুতা চোরে 60 টাকা জুতা চুরি করে এত মার খালো, ও আপনাদের এলাকার বিরাট বড় শিক্ষিত।
না অনেক টাকা পয়সার মালিক, পড়ালেখার গ্রাজুয়েশন অনেক, মাঠে জমির পরে জমি, অথচ পিশাচকে মারার জন্য আপনার এত আগ্রহ, আর কলমের খোসা দিয়া আপনার রাস্তার খোয়াবালি খেয়ে ফেললো। যেই জায়গায় দেওয়ার কথা পিস, ওই জায়গায় দিল ভিটামিনের জায়গায় দিল কেরোসিন। যেই জায়গায় দেওয়া লাগবে 1 নম্বর পাথর, ওই জায়গায় দিল 3 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিল 5। এই লোক তো চোর, এই লোককে মারার জন্য তো আগালেন না। আরে কথা বলেন। কারণ আপনি পরিবর্তনের জায়গায় পরিবর্তন করতে পারেন নাই। আল্লাহ বলছেন চেতনার জায়গায় যদি পরিবর্তন করতে চাও, ওইটা কোরআন ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে যত বড় চোর তত শিক্ষিত। রাগ হচ্ছেন আপনারা? আল্লাহর ওয়াস্তে রাগ করেন। ভালো করে বোঝেন, এই জন্য বলছি আমি এখানে কোনো দলবাজি করতে আসি নাই, কোনো দলের বিপক্ষে পক্ষে বলতে আসি নাই। আমি বুঝাতে আসছি, আপনি যে কোরআন শুনতে আসছেন রাত 11টা বাজে, এই কোরআনের জন্য যে মাঠের মধ্যে গরমের মধ্যে বসে আছেন, পেটের মধ্যে দানা পানি নাই, বাড়িতে শুয়ে থাকলে পারতেন, মোবাইলটা চালালে অনেকেই চালাচ্ছে এখন আশপাশে, আছে না? ওরা বলছে হুজুর আর কি ওয়াজ জানে, এই ওয়াজ আমাদের জানাই আছে, তাই না? হুজুরের পকেটের মধ্যে ঢুকায় রাখছে ওরা। আমি ওদের কাছে বলি, ভাই তোমাদের কাছে ছোট্ট করে একটা উদাহরণ দেয়, ওয়াজ কেন শোনা লাগে একটু বোঝো আগে। এই যে আমাদের মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, আছে না? সেলফ ডাটা মানে কি? আপনার মোবাইলে ইন্টারনেট আপনি মোবাইলে ব্যবহার করবেন, আর একটা ওয়াইফাই ডাটা আপনার বাড়িতে একটা রাউটার আছে, ঠিক কি না? মুরব্বি বলতে কি জানে আমরা? যুবকদের মামলা। ওয়াইফাই আপনার একটা 800 মিটার নেটওয়ার্ক, আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড, ওখানে একটা পাসওয়ার্ড। এখন আপনার বাড়িতে আছে 5 MBPS এর রাউটার, কিন্তু আপনি গেছেন ধামরাট থেকে 2 কিলোমিটার দূরে, আপনার ওই জায়গায় নেটওয়ার্ক ধরবে তো? কথা বলেন, ধরবে তো? ভালো করে বুঝেন, ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনি র্যান্ডম শুনতে পারেন, আপনার জানাও থাকতে পারে, কিন্তু যখন কোনো বান্দা এরকম প্যান্ডেলের নিচে কোরআনের হালাকায় চলে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এই জায়গায় আসে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। আল্লাহ তার ওই প্রিয় বান্দাদেরকে এই ওয়াইফাই জোনের মধ্যে এনে বান্দাকে মাফ করে দেয়। আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এই কোরআন শোনার জন্য আমরা আসছি, বেশি সময় নয়, সর্বোচ্চ 1 ঘন্টা বলবো। তবে এলো নয়, যেটা বলবো সেটা সিলেক্ট করে নিয়ে আসছি আপনাদের কাছে, যে আপনাদের কাছে কোন কথাটুকু আমি বলার চেষ্টা করবো। অনেক অনুরোধ, আসার পরের থেকে ডান কানে বাম কানে পিছনে জানলে এ বলতে হবে সে বলতে হবে, সকলের কথাই শুনছি, কিন্তু যা বলার আমারটা বলবো। ঠিক আছে না ভাই? 10 দিনের 10 কথা তো বললে আমার হবে না, আমার তো একটা টার্গেট আছে। কিন্তু আমি যে কথা বলবো ইনশাআল্লাহ এই কথার মধ্যে কারো কথাই বাদ যাবে না, সবার কথা চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি থাকেন তাহলে কথা হবে। আছেন আপনারা? ইনশাআল্লাহ। আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? 2 হাত একটু তুলে দেখান দেখি। শক্ত করে হাত তুলতে হবে, সোজা, কোনো কথা নাই, চুপচাপ থাকেন। থামেন। হাত সোজা করেন, খালি হাত সোজা, সোজা হয় নাই। হাসি করার হাত সোজা কি এরকম? এরকম হাত সোজা না, এরকম দেখে একটু হাত সোজা করেন, শক্ত করে তোলেন সব। কারা কারা উঠাতে পারে নাই ডানে বামে তাকান, একটু দেখেন। হাত সোজা করছেন, এবার পিছন থেকে একটু টানা দেন, বুকের হাড্ডিটা ফুটছে, একটু ডানে বামে নড়াচড়া দেন, পাটা বদল করেন, উপরে হাত তুলে পা বদল করেন, যেই পায়ে আছেন পাটা চেঞ্জ করেন। করছেন? সবাই দেখেন, হাত তোলেন, টানা হাত সোজা করেন। পিছনে কবরের গোরস্থানে হেলান দিয়ে আছেন কি ভাই? 2 হাত তোলেন, শক্ত করে তুলছেন। গলাটা একটু পরিষ্কার দেন। হয়নি, গলা পরিষ্কার হচ্ছে এটা? ভালো করে হাত সোজা করেন, সোজা করছেন।
কেন ভাবে লড়াচড়া দিচ্ছেন? এবার আমরা একটা তাকবীর দিয়ে জানাতে চাই যে আমরা ফার্সি পড়ার লোক ওয়াজ শুনতে চাই। রাজি আছেন? পারবেন যারা তারা বলেন আল্লাহুম্মা আমিন। আন্দাজে আল্লাহুম্মা আমিন বলতে বলুন। একদম লোক আছে যত জোরে বলেন যে ভাই আল্লাহ আল্লাহর ডাকতে মহব্বতে দেয়, দেখবেন আল্লাহ একদম ঠিক। এই ফেল পড়া দম না, এই হিম্মত আছে যা বলেন আল্লাহুম্মা আমিন। আমিন তো সবাই আল্লাহ করে হাত সোজা করেন। বুঝছেন? হাতটা বুক বরাবর না, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর তখন হাত দুটো উপর থেকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? দেখি এবার একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ। রেডি সবাই? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। শয়তান আসিয়া ফুটবল খেলার মাঠ পা, শয়তান আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। যেই না আল্লাহু আকবারের স্লোগান হয় শয়তান পেছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য দেখবেন অনেকের আল্লাহু আকবারের তাকবীরও পছন্দ হয় না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারের স্লোগান। ঈমানদারের হৃদয়ে যতদিন ঈমান থাকবে আল্লাহু আকবারের স্লোগান এই বাংলাদেশে চলতেই থাকবে। ঠিক কি না? আমরা মঙ্গল শোভাযাত্রা করার জন্য এখানে আসি নাই। আমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, আমরা আল্লাহর কাছে মঙ্গল কামনা করি। ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রেখে ভরসা করে আমরা কিছু আমলের নিয়তে কোরআন শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা কতক্ষণ? 1 ঘন্টা ম্যাক্সিমাম। এর আগে হলেও শেষ হয়ে যাবে, কিন্তু কথা কয়টা শুনে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যাব। প্রিয় ভাইরা, আজকে আমরা কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা হাদীদ। এই সূরা হাদীদ থেকে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা আয়াতে কারিমা দিয়েছেন। যে 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দৃশ্য এঁকেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দৃশ্য 4টা ইন্ডিভিজুয়ালি আপনাকে কোনো মিনিং দিবে না, কিন্তু আপনি যখন এই দৃশ্য 4টা মিলিয়ে নেবেন তখন আপনি একটা পূর্ণ চিত্র পেয়ে যাবেন। আপনার কাছে মনে হবে আমি এখান থেকে একটা বার্তা পেলাম। তো আমরা আজকে এখান থেকে 4টা আয়াতে কারিমার উপরে আস্তে আস্তে করে 4টা আয়াতে কারিমার দৃশ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা শুনে আমরা এখান থেকে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখও বন্ধ রাখা যাবে না, ছোট হোক বড় হোক, আস্তে বলেন জোরে বলেন, দাঁড়ায় থাকেন বসে থাকেন, আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সুযোগ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, তাহলে চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস করে একযোগে সকলে তাহলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন আপনার প্রতি দ্বীন ইসলাম দেওয়া হলো, মক্কার বুকে যখন আপনি ঈমানের দাওয়াতটাকে প্রচার করতে শুরু করলেন, মক্কাতে যাদের কাছে দাওয়াত পৌঁছালেন আর যারা দাওয়াত কবুল করলো তাদের প্রতি কেমন অত্যাচার করা হয়েছিল, কেমন নিপীড়ন করা হয়েছিল মুসলিম মাত্রই জানে। হযরত খাব্বাবের কথা কে জানে না? খুবাইবের কথা কে জানে না? হযরত বেলালের কথা কে জানে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম মহিলা যিনি ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করেছেন। আবু জেহেল খানায় খাবার চত্বরে ডেকে এনে জিজ্ঞাসা করতে, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। এমন বাপের বেটি আবু জেহেলকে উত্তর দিছে, ঈমান আনছি এইটা কি তোমার বাপের খাই নাকি, তোমার পরে নাকি? আমি আমার কথায় আমার ইচ্ছা ঈমান আনছি।
আবু জেহেল সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে ছিল বর্ষা নিক্ষেপ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে খানায় কাবার চত্বরে শহীদ হয়ে গেছেন। এমন কঠিন পরিস্থিতি মক্কাতে, যেই সময় ঈমান টিকায় রাখা, ঈমানের উপর অবিচল রাখা বড় কঠিন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যে অবস্থা দেখেছেন, কিন্তু আপনাকে একটা ভিন্ন চিত্র দেখানো হবে। কোন দিবসে? আল্লাহ বলছেন, হাসরের দিনে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হাসরের দিনে আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনি মাকামে মাহমুদে বসার পরে পুরা হাসরের ময়দান আপনার সামনে আসবে। চিত্র নম্বর 1। আল্লাহ বলছেন, কি দেখতে পাবেন আপনি? আল্লাহ বলছেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন যত মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ তাদের সামনে থেকে আর ডান থেকে একটা আলো দৌড়াদৌড়ি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দেখতে পাচ্ছেন প্রত্যেক মুমিন পুরুষ আর প্রত্যেক মুমিন নারী, তাদের নূর একটা চমকাচ্ছে সামনে থেকে আর ডান থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই নাই নূর চমকাতে শুরু করবে, তাদের আলোর প্রকাশ, প্রকাণ্ড আলো যখন তাদের সামনে থেকে বেরোতে শুরু করবে ঈমানের কারণে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন একদল ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতারা যাওয়ার পরে ওই মুমিনদেরকে বলবে, আল্লাহ বলছেন, নবী 1 নম্বর চিত্র ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফেরেশতারা আসার পরে বলবে, হে ঈমানদাররা, কোথায় যাও? আল্লাহ কোরআনে বলছেন, কেন এই কথা বলবে? যেই না তারা আমলনামা পেয়ে যাবে, আলো পেয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে দৌড় দিবে। যাওয়ার পরে বলবে, এই দেখো আমার আল্লাহ আমার হাতে, ডান হাতে আমলনামা দিছে, আমাদের জন্য কি ফায়সালা করছে। ফেরেশতারা বলবে, আরে বেটা দাঁড়াও, তোমাদের জন্য আরো খুশখবরি বাকি আছে। আল্লাহ বলছেন, নবী আপনি দেখবেন। ফেরেশতারা আসার পরে বলবে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুমিনেরা, ও আলোওয়ালারা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত। আর আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার তুমি ঢুকবা, ওই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। আল্লাহ এরপরে ফেরেশতাদের দ্বারা তাদেরকে ঘোষণা দেওয়া হবে। ও ফেরেশতারা, তাদেরকে যায় বলো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার কতক মানুষ, তার 2টা ছেলে ডাক্তার হয়ে গিয়েছিল, একটা ছেলে সেনাবাহিনীতে চান্স পাইছে, অথবা তার 2টা ছেলে হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আগে মানুষের জমি জেরাত করতে, এখন নিজের একটু জমি হয়েছে, দুনিয়ার মানুষের কাছে তার নাম ফুটে গেছে, বলছে সফল মানুষ। আল্লাহ বলছেন, এইগুলো একটাও চূড়ান্ত সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পাইলো, জান্নাতে ঢুকলে আর বের করা হবে না, পায়ের নিচে নহরমালা, এই ঘোষণা যারা পাইলো, আল্লাহ বলছেন তাদের ব্যাপারে ঘোষণা দাও, এরাই হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াত শেষ। 4টা আয়াতে কারিমা বলবো বলেছি, 4টা দৃশ্য। 1 নম্বর দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় নেন। নবীজি দেখতেছেন ঈমানদারদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আর বের করা হবে না, বলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন বললেন চূড়ান্ত সফল। এটা 1 নম্বর চিত্র। এবার আল্লাহ বলছেন 2 নম্বর একটা চিত্র, ওই ময়দানের মধ্যেই নবী এবার আপনি দেখতে পাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'ু ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সেই ময়দানে ঈমানদাররা আলো পেয়ে গেল, ঠিক একই ময়দানে নবী এবার আপনি দেখতে পাবেন 2টা দল। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী, সবগুলো এই ময়দানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে তারা একটা কথা বলতে শুরু করেছে, উনজুরুনা, একটু অপেক্ষা করো, ঈমানদারের একটু অপেক্ষা করো। এখানে 2টা জিজ্ঞাসা, একটা হচ্ছে যারা অপেক্ষা করতে বলছে তারা কারা, আর অপেক্ষা ঈমানদারদেরকে কেন করতে বলছে। আল্লাহ বলছেন যারা এই কথা বলছে তাদের পরিচয় হচ্ছে ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলি তারা এই কথা বলে। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞা কি?
সংক্ষেপে একটা কথা মাথার মধ্যে যতদিন বাঁচেন ততদিন ঢুকায় রাখেন। আরবিতে মুনাফিক, এই যে নিফাক, এই শব্দটা হচ্ছে নাফাকুন থেকে। নফক মানে কি? নফক মানে টানেল। সাম্প্রতিক আপনারা শুনছেন কক্সবাজারে যাওয়ার সময় চিটাগাং থেকে নদীর নিচ দিয়ে টানেল খুলছে, শুনছেন না আপনারা ভাই? টানেল কাকে বলে? নফক কাকে বলে? যেইটার দুইটা মুখ আছে, একদিক দিয়ে ঢোকা যায় আরেক দিক দিয়ে বের হওয়া যায়, দুই মুখওয়ালাকে আরবিতে বলা হয় নফক, টানেল। আল্লাহ বলছেন মুনাফিক হচ্ছে তারা যাদের দুইটা মুখ আছে, দুইটা রূপ আছে, উপরে একরকম ভিতরে আরেক রকম। উপরে উপরে মুসলমানদের সাথে তালে গোলে চলে, কিন্তু ভিতরে ইসলাম পছন্দ করে না, আলেম ওলামা ভালো লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, এরকম নাম খাওয়াতের মুসলমান আছে কিনা? আপনি দাওয়াত দিতে গেছেন আমাদের এলাকায় এই তারিখে মাহফিল, তাই নাকি? লাভ দেউকে আপনাকে 500 টাকা ধরাই দিয়ে আপনার মনে হবে এর থেকে বড় মাহফিল ভালোবাসা, তাফসীর মাহফিল বোধহয় এর চেয়ে বড় খয়ের খার কেউ নাই। কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন, হ্যালো দিছে থানা পুলিশ অমুক যে জায়গায়, কি ব্যাপারে এত ঘন ঘন মাহফিল, আবার ঈদের পরে মাহফিল, দেখতো এটা বন্ধ করা যায় কিনা। উপরে দেয় 500 আর নিচে দেয় বন্ধ করার ধোকা। লোক আছে ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই যে চরিত্র যার ভিতরে আল্লাহ পছন্দ না, নবী পছন্দ না, ইসলাম পছন্দ না, ইসলামের আইন ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল মিলায় চলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা, যত ঈমানদার তাদেরকে মুনাফিকরা বলতেছেন, কই ঈমানদাররা একটু দাঁড়াও, তোমরা দাঁড়াও। ঈমানদাররা পিছনে ঘুরে বলবে কি ব্যাপার, আমাদেরকে দাঁড়াতে বলছো কেন? আমাদের তো হাতে সময় নাই, আমাদের সামনে আলো ডানে আলো, আমরা কোন জান্নাতের দিকে রওনা দিয়েছি। বলছে দাঁড়াও, একটু দাঁড়াও, ফালতামিসু নূরা, আমরা বেশি না, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই। আল্লাহ বলছেন ইলতিমাস, অল্প একটু আলো নিতে চাই। ইলতিমাস কাকে বলা হয়? ইলতিমাস বলা হয় এমন আলো যেই আলো থেকে আলো নিলে আপনার আলো কমে না। আপনি একটা মোমবাতি ধরাইছেন, আরেকজনের মোমবাতি ধরানোর জন্য ম্যাচ নাই, এখন সে যদি আসে বলে ভাই তোর মোমের থেকে আমি তো মোম ধরাবো, আপনি বলেন খবরদার, আমার মোমের থেকে মোম ধরালে আমার আলো কমে যাবে না। বলছি ইমানদার একটু দাঁড়াও, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিব, তোমাদের থেকে আলোটা না নিলে আমাদের জন্য বিপদ। আমাদের কোনো আলো নাই, আমাদের আলোর কোনো জায়গা নাই, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, তোমাদের অনেক আলো। ইমানদারদেরকে যেই নাই কথা বলবে, আল্লাহ বলছেন দুনিয়ায় কখনো ইমানদাররা ঝাড়ি দেয় না, কিন্তু ওই ময়দানে যাওয়ার পরে এবার ইমানদাররা ঝাড়ি দিয়ে কথা বলতে শুরু করবে। ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ও মুনাফিকের দল, এই আলো এই ময়দানে কামাই করা নয়, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করবো, এক বাক্যে উত্তর দিবেন, ওই ময়দানে যাওয়ার পরে আবার কি দুনিয়াতে ফেরত আসার সুযোগ আছে? যারা বললেন না ঘুমায় গেছেন, আবার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ আছে? কেন বললো যাও দুনিয়ায়, যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো? একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের কাছে, তাহলে বোঝা সহজ হবে। এই দেখেন আমার মোবাইলে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কথা বলেন একটু, বলেন তো ভাই, এই যে আলোটা জ্বলালাম, এই আলোটা আসলে কোথাকার? সুন্দর উত্তর দিয়েছেন। এবার একটু হিসাব মিলাই। সকালবেলা এক লোক আপনাদের ফাঁসিপাড়া বাজারে গেছে বাজার করার জন্য, যাওয়ার পরে খানিকক্ষণ পরে দেখে মোবাইল কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে, মনে করছেন হুজুরিরে কি বলে? হ্যাঁ, মোবাইল কান্নাকাটি করে। খানিকক্ষণ পরে বাজারে যাওয়ার পরে দেখো মোবাইল মোবাইল বাইর করছে, বাইর করে দেখে হায় হায় মোবাইলের চার্জ নেমে গেছে 10%-এর নিচে। 10%-এর নিচে গেলে মোবাইল কান্নাকাটি করে, ঠিক না? মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, গত রাত্রে তো ওইদিকে চার্জ লাগাইয়া কারেন্টের মধ্যে ঢুকায় রেখে দিলাম, তাহলে 10%-এর নিচে চার্জ কেমনে হলো? খানিকক্ষণ পরে মনে হয়েছে হায় হায় রে, পিনও লাগাইছি, সকেটও লাগাইছি, কিন্তু পাশে একটা সুইচ দেওয়ার কথা অন করতে মনে নাই। তার মানে কি বোঝা গেল? আপনি যে আলো বলছেন মোবাইলের,
কিন্তু ওই আলো মোবাইলের হলেও এখানে একটা ডাটা কেবল আছে, সামনে একটা অ্যাডাপ্টার আছে, আপনি ইলেকট্রিক একটা সকেটের মধ্যে লাগাইছেন, লাগানোর পরে সুইচ চাপছেন, ওইটা আপনার পল্লী বিদ্যুৎ হোক, পিডিবি হোক, সৌর বিদ্যুৎ হোক, কোনো একটা লাইন থেকে নিয়ে তারপর এখানে একটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। ওই ব্যাটারির মধ্যে আসার পরে আপনার চার্জটা সংরক্ষিত হচ্ছে। যদিও আলো জ্বলছে মোবাইলে, কিন্তু এই আলোটা মোবাইলের নিজের নয়, ঠিক কি না? মুনাফিকরা বলছে আমাদেরকে একটু আলো দাও, একটু অপেক্ষা করো। ঈমানদাররা সাথে সাথে বলছে কি লা ইনজুরাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, তোমরা মনে করছো এই ময়দান থেকে আলো আমরা কামাই করছি? না না না, আমাদের যে আলো দেখতে পাচ্ছ এটা দুনিয়া থেকে নিয়ে আসা। অতএব তোমরা যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলেন হাসরের ময়দান থেকে কি আবার দুনিয়ায় আসা যাবে? না। আমার 2 আয়াতে 4 আয়াত বলবো, দুইটা উদাহরণ, দুইটা শেষ, জায়গা মতো মিলানো লাগবে, লাইন হারা হয় না জানি, ভালো করে মনে রাখেন। 1 নম্বরে ঈমানদারদের আলো, সামনে ডাইনে ঈমানদারদের আলোর কারণে জান্নাতের ঘোষণা। আরেক দল মুনাফিক, যাদের আলো নাই, তারা বারবার শুধু ঈমানদারদেরকে বলছে আলো চাই, আলো চাই। ঈমানদাররা তাদেরকে বোকা দিয়ে বলছে আলো চাইলে দুনিয়ায় যাও। এই আলো এই ময়দান থেকে কামাই করা নয়। এই দুই দলের দুই পরিস্থিতি আল্লাহর নবী হাসরের ময়দানে দেখতেছেন। চলেন এবার এইটা যদি বুঝে ফেলেন তাহলে আমরা 3 নম্বর আয়াতের মধ্যে যাই। বুঝছেন তো এই পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ঈমানদারদের আলো, মুনাফিকদের হাতে আলো নাই, সাথে সাথে মুনাফিকদের ঈমানদাররা বলে দিয়েছে দুনিয়ায় যাও, যে আলো নিয়ে আসো। কিন্তু দুনিয়ায় তো যাওয়া সম্ভব নয়। ওরা তখন বুঝছে একটু বকা খাইলে তাতে কি, এখন আমাদের বকা খাই জমে গেলে চলবে না, বরং কলা কৌশলে যেমনে হোক ঈমানদারদের থেকে তো আলো নেওয়াই লাগবে। সাথে সাথে ঈমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করে দিত, ভাই একটু আলো দে, ভাই একটু আলো দিলে কি সমস্যা, ভাই আমাদের আলো নাই, তোমাদের আলোর অভাব নাই। আন্দাজি বলে দিত দুনিয়ায় যাও, দুনিয়ায় এখান থেকে যাওয়া যায় নাকি? আমার আল্লাহ বলছেন যেই না এই ডিস্টার্ব করা শুরু করবে, আল্লাহ দুনিয়াতে ঈমানদার আর মুনাফিক এদেরকে একসাথেই মিলেমিশে রাখছিলেন। কিন্তু কিয়ামতের ময়দানে ওইখানে যাওয়ার পরে যখন তারা ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আমিন তখন তাদেরকে আর একসাথে রাখবেন না। দুনিয়ার বুকে আপনারা দেখেছেন যে আল্লাহ মানে আর আল্লাহ মানে না, এই দুই দলকে আল্লাহ মৌলিক নিয়ামত একই রকম ভাবে দেয়, ঠিক কি না? আপনাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পর্যন্ত ঝড় বৃষ্টি রোদ কোনোটা বাদ যায় না, এরকম মুসল্লি আছে না ভাই? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে না, খালি জুম্মার দিনে নামাজ পড়তে যায় 101টায় বাইর হয়। মুয়াজ্জিন সাহেব যখন কতকা আমাদের সালামী তখন জুতা স্যান্ডেল নিয়ে মসজিদে মধ্যে দৌড় মারে, এর আগ পর্যন্ত মোবাইল খেলে, জুম্মার দিনে খালি যায়, আছে কি না? এখন 2 জনই লাগাইছে জমি, 2 জনের জমিতে আল্লাহ রাব্বুল আমিন দেখবেন 1 বিঘাতে নামাজের জন্য যে কয় মন, বেনামাজের জন্য সে কয় মন। নামাজেও লাগাইছে তুষার, তারটাও মিষ্টি, বেনামাজেরটাও মিষ্টি। নামাজেও বৃষ্টি পায়, বেনামাজেও বৃষ্টি পায়, রোদ পায়। কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনে যাওয়ার পরে রব্বুল আমিন মুজরিম আর মুহসিনদেরকে আলাদা করে দিবেন। 3 নম্বর দৃশ্য, সাথে সাথে যখন তারা ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে পাঠাবেন। আল্লাহ বলেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু باطنه فيه الرحمة وباطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। চলে আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন অদ্ভুত একটা পর্দা ফেলে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এমন একটা পর্দা পড়ে যাবে, পর্দা পড়ার পরে ভিতর দিকে ঈমানদাররা ভিতরের দিকে আরামে থাকবে, আর বাইরের দিকে ওই মুনাফিকের দল। আল্লাহ বলেন পর্দার 3টা বৈশিষ্ট্য হবে। বৈশিষ্ট্য হচ্ছে এপার থেকে ওপার দেখা যাবে, 2 নম্বর এপার থেকে ওপার শোনা যাবে। পর্দা মাত্র, কিন্তু ভিতর দিকে আরাম আর বাইরের দিকে কষ্ট। আল্লাহ বলছেন যেই নাই অবস্থা হবে, মুনাফিকরা সাথে সাথে দেখবে আরে একটু ডিস্টার্ব করলাম, একটু আলো চাইলাম, এই কারণে আল্লাহ পর্দা দিয়ে দিলেন। কিন্তু পর্দার ভিতর দিকে তো ওই মুনাফিকেরা বাহির দিকে কষ্ট, আর ভিতর দিকে আলোওয়ালা ঈমানদারেরা আরাম আর আরাম। আল্লাহু আকবার। 3টা দৃশ্য শেষ, মাথার মধ্যে আবার ঢোকান। 1 নম্বর ঈমানদারেরা, মনে আছে তো? কথা বলে, মনে আছে তো? আলো সামনের দিকে ডান থেকে, জান্নাতের ঘোষণা।
দুই নম্বর মুনাফিকরা আলো নাই, ইমানদারদের কাছে এসে বারবার বলে খেলে আলো দাও আলো দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দিয়ে বলছেন দুনিয়ায় যাও আলো কামাই করে নিয়ে আসো, দুনিয়ায় তো আসার উপায় নাই। যখন বেশি ডিস্টার্ব করে তিন নম্বর দৃশ্য ফাদুরি বাবাইনা উম্মে সুরিল্লাহু বাব, আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন, ওই পর্দার ভিতর দিকে আরাম আর বাহির দিকে কষ্ট। আল্লাহ বলছেন যেই নাই তিন দৃশ্য শেষ, সাথে সাথে যেখানে চতুর্থ দৃশ্য শুরু হবে, আল্লাহ বলছেন এবার ওই ময়দানে যত মুনাফিক পুরুষ যত মুনাফিক নারী সবগুলো এসে হাজির হয়ে গেছে ওই পর্দার সামনে, কাতারে কাতার লাইনে লাইন সবাই দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে ইমানদারদের দিকে এবার ফেরত দিয়েছে, মুখ ফিরাই দিয়ে ইমানদারদেরকে সব মুনাফিক পুরুষ আর নারী মিলে একটা কথা বলতে শুরু করছে। আল্লাহ কোরআনে বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিকরা আসার পরে বলছে তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের আলো নাই, আলো চাইলাম জন্য বললে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, একটু ডিস্টার্ব করলাম জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, এখন তোমাদের সামনে দাঁড়ায়া তোমরা আরামে আমরা কষ্টে। একটা কথা কেবল তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, এই আলোওয়ালারা, এই ইমানদারেরা, তোমরা উত্তর দাও আমাদেরকে। আল্লাহ কোরআনে বলছেন কি জিজ্ঞাসা করে, আলাম নাকুম মাআকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? একই মসজিদে নামাজ পড়ি নাই? একই এলাকার বাসিন্দা ছিলাম না? আলাম নাকুম, আমাকে কি চিনতে পারতেছো না? যে আচরণটা করতেছো না চিনে নাকি? আমরা কি তোমাদের অপরিচিত নাকি? কথাটা বলো। আল্লাহ বলছেন যেই না ইমানদারদেরকে কথা বলবে, সব অভিমানদাররা এবার সমস্যারে তাদেরকে বলবে ক্বালু বালা। ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, তোমাদেরকে যে দুনিয়ায় চলে যাওয়ার জন্য বকা দিয়ে দিলাম, বেশি ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেল, তোমরা জিজ্ঞাসা করছো আমরা আমাদেরকে কি চিনো কিনা? আমরা জেনে বুঝেই বলতেছি, কেবল তোমাদেরকে নয়, আল্লাহ তোমাদের বংশ পরিচয় সহ আমাদেরকে চিনাইছেন, তোমাদের সাথে চিনে বুঝেই আজকে আমরা এই আচরণ করছি। কিন্তু ইমানদাররা এবার একটা উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, কিন্তু মুনাফিকরা শোনো, ওয়ালাকিন্নাকুম, আজকে আমাদের এত আলো থাকার পরেও, তোমাদেরকে চেনার পরেও, তোমাদের পরিচয় পাওয়ার পরেও, আজকে যে তোমাদের আলো নাই আর আমাদের যে আলো আছে, দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে তোমরা দুনিয়াতে আলো হারা। এবার বুঝে থাকলে উত্তর দেন, দুনিয়াতে মুনাফিকদের কয়টা অপরাধ? 4টা। হয় নাই, জোরে বলেন কয়টা? 4টা। হাতগুলো এরকম করে রেডি করেন, আমি যেই না জিজ্ঞাসা করবো দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা, হাত তুলে বলা যে 4টা। নামা হাত নামা হাত নামা। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। হাত নামান, হয় না, সবাই হাত তুলে নেয়, আরেকবার তুলতে হবে সবাই। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। সবাই হাত তুলে নেয়, কয়েকজন বাদ কেটে দেখতে পেয়েছে, হাত নামান আবার। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। সবাই তুলছেন তো? হুজুর এত হাত তোলা এই সেই ঝামেলা, আমাদের বেশিরভাগ ওয়াজ এখন বাড়ি যায় না, ঠিক না? ওয়াজ বাড়িতে যায় না, ওয়াজ বাড়ি যায় না। আসার পরে আমাদের নওগাঁ এলাকার লোকজন তো কি ওয়াজ শুনে তাই তো আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু যাওয়ার পরে বলে একটা বক্তা আনছিল, বউ বলছে আজকে ফাটাই ফেলছে, তো বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো কিন্তু ফাটাস। এই যে ফাটানো, এই ফাটানোর ওয়াজ কিন্তু আমি জানি না। এই জন্য আমি আপনাদের কাছে যতটুকু বলছি, এটা যেন প্রত্যেকের বাড়িতে যায়, এই মাহফিলটা যেন আমাদের জন্য হাসরের দিনে আমাদের নাজাতের ওসিলা হয়, এই বার্তাটা যেন আমাদের হৃদয়ে ঢুকে যায়। এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করে কথা বলতেছি প্রিয় ভাইরা। তাহলে মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? 4টা। ইমানদাররা বলতে শুরু করবে এবার, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এই ইমানদাররা, তোমরা কি আমাদেরকে চেনো না চেনো না? ইমানদাররা উত্তর দিতে চিনবো না মানে কি? অবশ্যই অবশ্যই তোমাদেরকে চিনি,
কিন্তু আজকে দিনে তোমাদেরকে জানায় রাখতে চাই, দুনিয়াতে 4টা অপরাধ ছিল, যে 4 অপরাধের কারণে আজকে দিনে তোমরা আলো হারা। আল্লাহ রাব্বুল আমিন এবার ইমানদারদের মুখ দিয়া ওই হাসরের ময়দানে ওই মুনাফিকদেরকে এই 4টা কারণ জানায় দিবে। তবে এই 4 কারণ আমরা জানবো। তবে জানার আগে 2টা প্রশ্ন আপনাদের কাছে করব, তাহলে বুঝবো আপনারা ওয়াজের লাইন মতো আছেন। বুঝে থাকলে বলেন তো, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? না। কথা বলেন ভাই একটু কষ্ট করে। না। হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? না। আল্লাহ কি ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দিয়েছে? না। তাহলে রব্বুল আমিন আপনাকে আমাকে এটা কেন জানাচ্ছেন? আল্লাহ রব্বুল আমিনের নাম হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রাহিম। ওই কিয়ামতের দিনে এরকম একটা ময়দান হবে যেখানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাব চক্কর ঠাট বাট একটাও কাজ দিবে না। আল্লাহ বলছেন, বান্দা, আমার একটা বান্দাকেও আমি জাহান্নামে দিতে চাই না। ওই দিন আমার বান্দা যেন বেঁচে যায়, এই জন্য আমি কোরআনে 1450 বছর আগে এই প্রশ্নগুলা দয়া করে বান্দার প্রস্তুতির জন্য ফাঁস করে দিয়েছি। আমার আল্লাহ বলছে, এবার ইমানদাররা বলতে শুরু করবে, এই মুনাফিকের দল, আজকের ময়দানে তোমাদের আলো নাই। দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল। 1 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়াতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। বুঝে থাকলে বলেন, ফার্সি পাড়ার মুসলমানেরা, দামরাটের মুসলমানেরা, আপনি আমি আপনার আমার জীবনে কি এমন কোন পরীক্ষায় নিজেদেরকে ফেলি যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই? মাথায় ধরে না। দেখেন তো একটু হিসাব মিলাই, আমরা কি এরকম কোন পরীক্ষার মধ্যে নিজেদেরকে ফেলি কিনা? এক দোস্তর সাথে এক দোস্ত ঘোরাফেরা করে, একটা বিড়ি খায় আর একটা বিড়ি খায় না। যেই নাও বিড়ি ধরাই, তোকে বলছে তুই ফাঁকে যাই ধরাবি, আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। ও ফাঁকে যায় সিগারেট ধরায়, কিন্তু দোস্তালি বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 10 দিন পরে যেই ছেলেটা প্রথমে সিগারেট খাইতো না, আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে এমন আসক্ত হয়েছে, এখনো সিগারেট ধরানোর পরে সাথে সাথে এখান থেকে সিগন্যাল দেয়, তোর পরে কিন্তু আমার ফার্স্ট কল, তোর পরে কিন্তু আমি বিড়ি টানবো। তাহলে 10 দিন আগে যেই বন্ধুটা বিড়ি খাইতো না, আস্তে আস্তে করে 10 দিন পরে বিড়িখোর হইলো। এই যে খারাপ বন্ধুর সাথে ঘুরে ওই বিড়িখোর হলো, এই পরীক্ষা কি আল্লাহকে দিছে? কথা বুঝে বলেন, আল্লাহ দিছে? ওই বিড়িখোর আস্তে আস্তে আপডেট হয়েছে, হইতে হইতে দেখা যাবে ঈদের সময় আসার পরে বলছে, আর এই নরমাল বিড়ি টেনে মজা হয় না, নতুন মাল নিয়ে আসছি। বলে কি? ওই বিড়ির ভিতরে জিনিসপত্র ফালা, বিড়ির ভিতরে সব ফালাইছে, পুরিয়া বাড়ি করে কুচকুচ করে কেটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকায় ঘোষণা দিছে, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে যাহা তাহা, উহার নাম নওগাঁ অঞ্চলে গাঁজা। এই পরীক্ষা কি আল্লাহ দিছিল আপনাকে? এরকম আমাদের মধ্যে, সমাজের মধ্যে এরকম নেশাখোর হয়ে পরিবারের সাথে, পিতামাতার সাথে, বিভিন্ন জনের সাথে খারাপ হয়ে গেছে, বকে গেছে, এরকম ছেলে পেলে আছে কিনা? আল্লাহ বলছেন, আলগামি করে বেড়ায় না, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। সেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেকে নিজে ওরকম পরীক্ষার মধ্যে ফেলছো। আসরের নামাজের সময় হয়ে গেছে, বন্ধুটা মসজিদের দিকে রওনা হয়েছে, হঠাৎ করে পিছন থেকে পালসার বাইক নিয়ে এসে হরেন দিয়ে বলছে, দোস্ত একটা টান মারি আসি। বলে, দোস্ত 4টার সময় নামাজ, আর 2 মিনিট আছে মাত্র। বলছে, শুন, এক বড় বাইক থেকে বাইক নিয়েছি, প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না, প্রত্যেকদিন আসরের নামাজ থাকবে, উঠতে মন চলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাবো। ও তো মনের মধ্যে পড়ে গেছে, তাই আস্তে করে বেনামাজির বন্ধুর পিছনে ঘুরতে শুরু করছে। নামাজি বন্ধু বেনামাজি বানায়, নামাজি বন্ধু বেনামাজিকে নামাজি বানাতে পারে নাই, কিন্তু বেনামাজিটা নামাজিকে বেনামাজি বানাইছে। এরকম আপনার আমার এলাকায় আছে কিনা? আছে। এই পরীক্ষা কে দিছে আপনাকে? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আপনি নিজেই নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছেন। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে যায় এক মুরব্বী। লোকজন জিজ্ঞাসা করছে, এত সকালে আপনি কোথায় যান? বলে, রোদ উঠলে আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠের মধ্যে যাচ্ছি। কি করতে যান? বলে, আইল কাটতে যায়। আসলে মুরব্বীর উদ্দেশ্য ভিন্ন, রোদের অজুহাত দিয়ে, বয়সের অজুহাত দিয়ে উনার সাথে যার জমি, ওই পরের জমিওয়ালা এখনো জমি কাটতে পারে না, উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুলে একটু জমি ঠেলতে যায়। এলাকায় নাই? 1 বিঘা
বিঘার খাজনা খারি সব ঠিক ছিল, কিন্তু এই 4 আঙ্গুল দিয়ে ঠেলে দিয়ে ওই আগায় দিল। আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই তোমার আকল থাকার পরে, তুমি তোমার বিবেকের বারান্দার মধ্যে শয়তানের প্রস্তাব পাইয়া তুমি আল্লাহর দিকে থেকে নিজে নিজে সরছো। আল্লাহ বলছেন হাসরের দিনে আসার পরে এই শ্রেণীর বান্দারা আলো দেখতে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিজেরা মূল্যায়ন করেন, নিজেদের জীবনের কোন বলতে থাকলে অজস্র বলে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বরের আপনার পরীক্ষা, কিন্তু আরেকটা পরীক্ষা আছে এর থেকেও সাংঘাতিক। আপনার আমার সমাজের কোন লোক আছে যারা কারণে অকারণে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মান্যত দেয়, বিপদে পড়লে অসুস্থ হলে উমুক মাজার তুমুক মাজার, বগুড়া রাজশাহী দৌড় লাগায়, আছে কিনা? আছে। বলে আমার শরীর খারাপ, বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থতা ভালো হচ্ছে না, কই যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি রাজশাহী সামাকদম। কি ব্যাপার? সামাকদম সাহেব কি রোগ ভালো করে দেখা? সামাকদম রোগ ভালো করবে কেন? তিনি বড় আল্লাহর ওলি। ওই জায়গায় 21 কেজি পোলাওয়ের চালে ওই জায়গায় মান্যত দিতে যাচ্ছি, দিলে কি হবে? বলে দিলে ওই আল্লাহর ওলি খুশি হবে। কি হবে? আল্লাহর ওলি খুশি হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ দিবে, কিন্তু ওলিয়া উলিয়ার মাধ্যমে দিবে। এই ঈমান যদি আপনার থাকে, শুধরানো লাগবে ভাই। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কিন্তু বেসিক পার্থক্য না। ঠিক। আবু জেহেলকে বলছিল লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? আল্লাহ কোরআনে বলছেন আরে লাতুল জামানাত ভালো মন্দ কিছুই করতে পারে তো যাও কেন? ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহর বান্দার মধ্যে একটু কানেকশন ঘটায় দেয়। আমি ব্যবসা করতে চাই, মানাতকে দিলে মানাত খুশি আল্লাহকে বলে আল্লাহ দেয়, মানাতের মাধ্যমে দিয়ে দেয়। লাতের কাছে দিলে লাত ভালো করতে পারে না, আল্লাহ ভালো করে, কিন্তু লাত খুশি হলে আল্লাহ খুশি হয়, এই জন্য তার মাধ্যম দিয়ে দেয়। এখন আপনার এই ঈমান যদি থাকে, আপনার অসুস্থতা, আপনার চাকরি বাকরি হয় না, আপনি অমুক জায়গায় ঠেকে গেছেন, আপনি অমুক মাজারের দৌড় লাগাইছেন, তমুক পীর সাহেবের কাছে মান্যত লাগাই দিয়েছেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নয়। এই ঈমান নিয়ে যদি কবরে যান, আবু জেহেলের সাথে হাসর নাচর হওয়া লাগবে। ভালো করে বোঝেন, আল্লাহ পরীক্ষা দেয় নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। মনে থাকবে যে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় পড়া যাবে না। অনেকে বলবেন হুজুর আমরা এলাকার এক প্রান্তিক জনপদের মানুষ, আমরা বুঝি নাই। অমুক হুজুর বলছিল, অমুক পীর সাহেব বলছিল। ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে গেঁথে রাখেন। আপনাদের এলাকায় এক লোকের খুব কাশি হওয়ার পরে হাসপাতালে দেখা গেছে, ডাক্তার বলছে নওগাঁতে যাওয়া লাগতে পারে, 3 দিনের জন্য ওষুধ দিচ্ছি, এই সিরাপ কয়টা খায়, তারপরে টেস্ট করা লাগবে, আপনার কাশতে কাশতে অবস্থা খারাপ। বলছে ডাক্তার সাহেব মূর্খ মানুষ, ওষুধ কিভাবে খাবো, কেমনে খাবো আমার কিন্তু জানা নাই, ডিসপেন্সারিতে যাই বলবেন আমি মূর্খ মানুষ, দেখেন কেমনে ওষুধ দেয়। যাই বলছে আমি পড়ালেখা জানি না, বলে টেনশন নাই স্যার। এই যে বয়াম এখানে 1 দাগ 2 দাগ 3 দাগ, এই 3 দাগ মানে 3 বার, আর কোনা কেটে দিলাম মানে এটা খাওয়ার আগে। বুঝছেন? পানির মতো সহজ। বাড়িতে ওষুধ নিয়ে চলে আসে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, দেখবেন ছোট বাচ্চারা আবার বাপ মাকে ওষুধ খাওয়ানোর জন্য খুব আগ্রহ আছে না ভাই? বাড়িতে আসার পরে রাত্রেবেলা 2 চামচ ওষুধ খাইছে, জানলার উপর ওষুধ রেখে সকালবেলা এরপরে যখন আবার কঠিন কাশি উঠছে, ওই সময় ওষুধ খাবে। ইতিমধ্যে উনার ছেলে সকালবেলা মাঠের মধ্যে একটু বেগুন লাগাইছে, মাঠের মধ্যে একটু টমেটো, মাঠের মধ্যে সিম লাগাইছে, ওইগুলাতে পোকা ধরছে জন্য ইন্ডিল একটু স্প্রে করছে, করে 1 বোতল নিয়ে এসে ওই জানলার পাশেই রেখে দিছে। সকালবেলা কাশির ঠালায় অস্থির, ওর বাড়িতে 5-7 বছরের বেবি আছে, বাচ্চা আছে, বলছে মা ওষুধ আনতে পারবি? বলতে দেরি দৌড় যাওয়ার পরে ওখান থেকে 2 চামচ ঢালছে ওষুধের বদলে ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু ওই পর্যন্ত নিয়ে আসে বাপ কাশির ঠালায় ধপ করে মাইরে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো ওষুধ না, এটা ইন্ডিল খাই ফেলছি। এখন বুঝে থাকলে বলেন তো, সিরাপের বদলে যদি 2 চামচ ইন্ডিল খায় তাহলে ওই লোকের উপকার হবে না অপকার? অপকার। বুঝে বলবেন কিন্তু, উপকার না অপকার? অপকার। পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও বিশ্বাস করবে তো? ভালো করে বুঝে নেন কোন হুজুর বলছিল আর কে আপনারে বুঝাইছিল। আপনি শিরিক করে গেছেন, একটা আল্লাহর কাছে অজুহাত হিসেবে গ্র্যান্ড হবে না। অথবা ঈমানের উপরে কারো কিছুর দাম নাই, নিজেদেরকে পরীক্ষায় ফেলে ঈমান কখনো বিক্রি করা যাবে না।
ঠিক না? ঠিক। কিন্তু আমরা তো 50 টাকা ইমান বিক্রি করি আর ভাগ্যে বললাম না। বহুত কথা আছে আমার জানা আছে সব, কিন্তু এখন বললাম না। এই জন্য মেহেরবানি করে 1 নম্বর 4টা কারণে ওই দিন মুনাফিকদেরকে বলা হবে দুনিয়ায় অপরাধ। এর 1 নম্বর ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় না। অতএব আপনাকে স্বীকার করতে হবে, আপনার কি কোনো নেশাখোর বন্ধু থাকতে পারে? কথা বল, থাকতে পারে? থাকতে পারে নেশাখোর কেউ আপনার বন্ধু হতে পারে না। না? আমার নেশাখোর বন্ধু হতে পারে না, কিন্তু নিজেই নেশাখোর। বিরাট সুবিধা বাধা হবে না। একজন আমাকে বলছে, হুজুর ভালো মানুষ আর নাই, কার সাথে মিশবো? আমি বললাম, মানে কিছু বলতে পারলাম না, কিন্তু ভিতরে ভিতরে মনে হচ্ছে ছাড়াই দুই থাপ করবে। তুমি ভালো মানুষ খুঁজো কে? তোমার ভালো মানুষ হতে সমস্যা কোথায়? তুমি ভালো হলে তো লোক তোমার কাছে আসবে, ও নিজে ভালো হবে না। কিন্তু ভাবলে বলে না, তুমি এটা শেষ করে ভালো মানুষ আর নাই। এটা টাউট, কি বলে? টাউট। ভালো মানুষ আমি নিজে হবে, আমি না ভালো মানুষ হবো, তাহলে তো অটোমেটিক ভালো মানুষ পাবো আমরা। তাহলে 4টা অপরাধের 1 নম্বর। আমি কিন্তু আপনাদের কাছে ধরবো, আবার নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলা যাবে না। 1 নম্বর। এবার ইমানদাররা বলতে শুরু করছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। বলছে 2 নম্বর তাদের অপরাধ ছিল তারাব্বাসতুম, সাংঘাতিক। তারাব্বাসতুম মানে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় কালক্ষেপণ করত। এই অপরাধ আমাদের মধ্যে আছে কিনা? হুজুর একজনকে ধরছে, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, চল মসজিদে যাব। হুজুর হাত করে নিয়ে গেছে, 10 ধাপ দেওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? বলছে 1 থাপ্পড় লাগাবো। আসরের নামাজে নিয়ে যাচ্ছে, বারের কি সমস্যা? বলছে হুজুর বলেন না আজকে কি বার। খানিকক্ষণ পরে যাওয়ার পরে আবার বলছে যে হুজুর আজকে কি বার? হুজুর শেষে রাগের মাথায় বলছে আজকে বুধবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি নামাজ ধরছি না। তোর বুধবার কোন জায়গায় গেল, বৃহস্পতিবার কোন জায়গায় গেল, তুই শুক্রবার ঠেলে নিয়ে গেলি কেন? ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা লাগায়, তারপরে নামাজ ধরে না। এইরকম মুসলমান ফাঁসি বাড়ায় নাই? ওনারা মারা গেলে তো শ্মশানে ওনাদেরকে পুড়ায় দেওয়া হবে ইনশাল্লাহ। কথাটা বুঝে বলেন। এতদিন ধরে বলার পরে নামাজ পড়ে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ করে খালি ঠেলে, নামাজ ধরবো নি। আগামী রমজান থেকে দেখেন কেমন ভালো হয়। একবার খালি হজ করে আসি, দেখেন কেমন হুজুর হয়। আছে না? কিন্তু উনি শুধরায় না, খালি আল্লাহ দিকে ঠেলতে থাকে। মুসলমান ভালো করে বোঝেন, ওয়া তারাব্বাসতুম, আল্লাহ বলছেন আল্লাহর দিকে আসতে তুমি যদি কালক্ষেপণ করো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে। এখানে জানে না কে? একজন হাত তোলেন। মাছ ফলা মিনাল কাবাইনি জারিফিন্নার। আপনার টাকনুর নিচে যদি কোনো কাপড় যায়, নবী বলছেন এটা জাহান্নামে যাবে। ছেলেদের জন্য জানে না কে? মানার সময় নাই। ইনশাল্লাহ আগামী প্যান্টের থেকে উপরে তুলবনি, মসজিদে গেলে একটু গোঁদা দেয়, কিন্তু টাকনুর উপরে কাপড় তোলে না। ধরবনি, করবনি, পরবনি, ছাড়বনি। কথা বলেন না কেন? বুড়া হয়ে গেছে, 60 বছর, এখনো দাড়ি রাখে না। সমস্যা কোথায় আপনার? বিয়ে করবেন আবার, আপনার দাড়ি রাখেন না কেন? বলে হুজুর এখনো ঠিকঠাক মতো বয়স হয় না, আর একটু বয়স হলে ধরবনি। আল্লাহ নবী দাড়ি কাটে নাই, সকল সাহাবীর দাড়ি ছিল, প্রতিটা পয়গম্বর দাড়িওয়ালা ছিল। আর আল্লাহ নবীর উম্মত জানার পরে এই দাড়ি শুধু ফ্যাশনের জন্য কাটে, দাড়ি রাখে না। সে আবার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে? কেননা আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, তোমার কোনো অজুহাত না থাকার পরেও তুমি আল্লাহর দিক থেকে ইচ্ছাকৃতভাবে নিজেকে সরায় রাখছো। আছে কিনা? বলে হুজুর এত কিছু থাকতে খালি দাড়ি ওয়াজ করেন কেন আপনারা? এমনি এমনি বলি না, কারণ আছে, ভালো করে বোঝেন। শাইরুল ইসলাম আছে কতগুলা, ইসলামের চিহ্ন আছে কতগুলা। এলাকার একজন হুজুর ওয়াজ করে গেছে,
আপনাদের এলাকার খতিব সাহেব, আমি যদি মারা যাই আমাকে মরার পরে যেন মাথায় পাগড়ি দেওয়া হয়, গায়ের মধ্যে যেন ফুরফুরা কাটিং জুব্বা দেওয়া হয়, হাতে তসবি ধরায় দেওয়া হয়। ওই লোক মরে যাওয়ার পর আপনারা পাগড়ি পরাবেন? আরে ঘুমায় গেছেন নাকি আপনারা? পাগড়ি পরাবেন, না। জুব্বা দিবেন, হাতে তসবি। এত মন খারাপ কেন আপনাদের? একটা লোক জুব্বা পড়তে চাইছে, পাগড়ি পরে দিলে কি চমৎকার হবে? বলে হুজুর আলগা মেরেন না, মরার পরে কোন ড্রেস দিয়ে কবর দেওয়া লাগবে এটা আল্লাহ নবী দেখাই দিয়ে গেছে, ঠিক না? এটা বলার উদ্দেশ্য, কবরে আপনার দাইমি সুন্নাত হিসাবে পাগড়িও যায় না, জুব্বাও যায় না, কিছুই যায় না, কিন্তু একজন মুসলমান পুরুষের দাইমি সুন্নাত হিসাবে কবরে দাঁড়িয়ে যায়। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, তোমার কবরে যে ব্যক্তিকে পাঠানো হয়েছে নাকি চেনো কিনা। আপনার নবীকে আপনি শুভ্র অবয়বে দাড়িওয়ালা দেখবেন, আর উম্মত দাড়ি চাচা যায় কবরে নবীকে চিনে ফেলবে, আপনি ভাবলেন কেমন করে? ওয়াতারাব্বাসতুম, আপনার অজুহাত না থাকলে আল্লাহর দিকে আপনাকে আসতে হবে। মাহফিলে শোনার জন্য মহিলা আসছে, 60 বছর বয়স, নিকাব লাগায়, হাত মোজা পা মোজা, কিন্তু যেটা সাথে নিয়ে আসছে 19 বছর বয়স, ওইটা মশারির মতো কাপড় পরে আসছে, যেন মহিলা উল্টায় না দেয়, জন্য হাত ধরে নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে, আপনার পর্দার বিধান তো হালকা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর এইটার তো পর্দা ফরজ হয়ে গেছে। বাবা, আমি বিয়ের পরে আমি বোরকা ধরছি, বেটির বিয়ের পরে বোরকা ধরবে আসে না? কোন অজুহাতে আল্লাহর দিক থেকে সরে থাকেন? আল্লাহ বলছেন ওয়াতারাব্বাসতুম, আল্লাহ থেকে তুমি যদি সরে থাকো তো কিয়ামতের দিনে তোমার কিন্তু খবর আছে, ঠিক না? যারা ঠিক জোরে জোরে বললেন তাদের জন্য কঠিন পয়েন্ট আছে, এই জায়গায় ভালো করে শোনেন, বলবো বলবো আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর হুকুম মানার পরে তোমার বাপ মায়ের কথা শোনা লাগবে। কিন্তু এখানে অনেক যুবক আছে যারা আমাদের সাথে সেলফি তোলার জন্য, সাইফুল্লাহ ভাই আপনার বয়স ভালো লাগে, আপনি নওগাঁর ছেলে, আমরা গর্ববোধ করি, হ্যান ত্যান পাম পট্টি, কিন্তু বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, ভালো ব্যবহার করে না। সন্ধ্যার করে মা ফোন দিতে, বাইরে কোথায় আছিস, বাড়ি যাই, বলছে বেশি কথা বলবেন, আর একবার ফোন দিলে বাড়ি কি যাবো না, এরকম বেয়াদব আছে কিনা? 200 টাকা দাও, 200 টাকা কেন? চুল কাটবো, আরে চুল কাটতে 50 টাকা লাগে, বলছে ওগুলো অন্যরকম চুল কাটা এটা। যাওয়ার পরে দোকানে যাই, বলছে আগে এখানে বাঁধবেন, এরপর এদিকে শ্বাসে, এদিকে শ্বাসে, ওদিকে টান, এদিকে টান দিয়া উচ্চার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকায় গেলে যেরকম হয় ওই রকম চুল কাটা একটা দিয়ে বাড়িতে আইছে। বাপ্পা বলছে এটা কোনো শার্ট হলো নাকি, বলছে বেশি কথা বলবে না, স্মার্টনেস সম্পর্কে তোমার ধারণা কি আছে, বেশি কথা বলে বাড়ি কি থাকবো না। বাপ মা শেষে বলছে যে বাবা অন্তত বাড়ির থেকে যাস না, অন্তত বাড়ির থাক। আপনি কি মনে করছেন এটা ভালোবাসে? বলছে অন্তরের ব্যথা, বাপ মায়ের কথা শুনে না, বাপ মায়ের যত্ন নেয় না। আজকে সন্তান বড় হয়ে গেছে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে না, এইরকম সন্তান আল্লাহর দয়ায় ধামুর হাট ফাঁসি পারায় না। কি কর আছে আহারে ফুটানি সন্তানের। আমি মাঝে মাঝে বলি আমার বয়স বেশি না, 40-এর নিচে। আমার 3 মেয়ে, আমার কয় লক্ষ টাকার ডায়াপারে প্রস্তাব পায়খানা করে উড়াইয়া দিতে, কয়েক লাখ টাকার ডায়াপার কিনছে। কিন্তু আমি যে জেনারেশনে ছিলাম, আমার জেনারেশনে ডায়াপার ছিল না। আমার মা 5 দিন 7 দিন, আকাশ তখন ধরে গেছে, শীতকাল, কুয়াশায় সূর্য ওঠে নাই, চুলার উপরে 4-5টা করে কাঁথা গরম করে করে আয়রন দিয়ে গরম করে অর্ধেক রাত না যেতে যেতে প্রস্তাব পায়খানা করে সব বিদায় ফেলছি। আব্বা ঘুমায় গেছে, বাড়ির কাজের মানুষ ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই। ওই কাঁথা বদল করে 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 এক রাত যদি আমার কাঁথা বদল না করতো, আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। যেই সময় আমার দাঁত ছিল না, ওই সময় মায়ের দুধ না খাইলে আমি এই দুনিয়ায় টিকতে পারতাম না। মা পেটের মধ্যে নিয়ে এক রাত যে কষ্ট করছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াহানা নালা ওয়াহানি। আরে সমুদ্রের ঢেউ যেরকম শেষ হয় না, একটা আসার পর আরেকটা আসে, আরেকটার পর আরেকটা আসে,
আপনার আমার মা পেটের মধ্যে নিয়ে এই কষ্ট করছে, সেটাই 1000 বছর আগে 5000 বছর আগের মায়ের রোজা। আজকে যেই মা সন্তান কোলের মধ্যে পেটের মধ্যে নিয়ে আছে তারও তাই। আল্লাহ বলছেন ওই পিতা মাতার আদেশ নির্দেশ মানা, ওই পিতা মাতার দেখভাল করা, তার সাথে খারাপ ব্যবহার না করা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করলাম। যেই সন্তানের ভালোবাসা আল্লাহ মা বাবার অন্তরে ঢুকাই দিল, কত বড় বেঈমান হলে ওই সন্তান বড় হয়ে কথা বলতে শিকার করে পিতা মাতার খবর নেয় না, ঠিক না? কিসের আপনি ফেরাউনের গল্প করেন? ফেরাউনের গল্প বাদ দেন। ফেরাউন বহুত আগে তার ক্যারিয়ার নিয়ে বরবাদ হয়ে গেছে, এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফেরাউন। কথা বলেন। ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি জীবন দেয় আমি মারি। ওই ফেরাউন ওই কথা বলছে, আর আপনি তো তার থেকে বড় ফেরাউন। আল্লাহ বলছে আমি নির্দেশ দিলাম বাপ মায়ের খেদমত করতে হবে, মানতে হবে। এর বেটা তুই খাবি না, প্রয়োজনে তোর বাপ মা খাবে, এটা তোর অধিকার। কিন্তু আমি সেইটা শুনি না। আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি নামাজি, আমি বিরাট বড় দানবীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমার সামাজিক অবস্থান অনেক। 1 পয়সা কাজ দিবে না, ভালো করে বোঝেন। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ফাতারাব্বাসতুম। আল্লাহ বলছেন আল্লাহর দিকে আসতে তুই কাল ক্ষেপণ করিস না, আল্লাহর বিধান শুনবি আর মানবি, তবেই কিয়ামতে আলো পাবে। আর আল্লাহর কথা শোনার পরে অপেক্ষা করালে ওই দিন আলো হারাতে হবে, ঠিক না? আজকের থেকে সিদ্ধান্ত কি হবে? আল্লাহর বিধান শোনার পর আর কোনো অজুহাত দেওয়া যাবে না। কথা বলেন, অজুহাত দেওয়া যাবে না। দাড়ি রাখতে হবে না কাটতে হবে? নিচে কাপড় না উপরে? মায়ের কথা শুনবো না শুনবো না? আরেকটু ভালো করে বলেন, বাপ মায়ের কথা শুনবো না শুনবো না? নিজের তকদীর যদি বদল করতে চাই, আল্লাহ নবী বলছেন তুমা জান্নাতুকা আনহার। এক সালাফ বিখ্যাত ব্যক্তি তাবেঈদেরকে যারা দেখছেন, তিনি হাউমা করে তার পিতা মারা যাওয়ার পরে, মাতা মারা যাওয়ার পরে কাঁদতেছেন। লোকজন বলছে আপনি এত বড় বুজুর্গ, আপনি না মানুষকে সান্ত্বনা দেন, কান্নাকাটি করা যাবে না, আপনি পাগলের মতো কাঁদতেছেন, মাটির সাথে গড়াগড়ি দিয়ে, এটা মানায় না আপনার সাথে। বলে ভাই রে, আমিও বুঝি, কিন্তু আজকে আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে, হারে এতদিন পর্যন্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার কাছে এমন একটা দরজা ছিল, যেই দরজা দিয়ে চাইলে আমি জান্নাতে ঢুকতে পারতাম। আজকে তো আমার দরজাটা আমার থেকে চলে গেল। আমি আমার বাপ মা হারানোর জন্য নয়, আমার জান্নাতের দরজা চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে আজকে কাঁদাকাটি করি। আল্লাহু আকবার। আর ওই বাপ মা কারো কাছে আছে, আইরে সন্তান, সে পিতা মাতার খবর নেয় না, বেয়াদবি করে, বউয়ের কথায়, মুখের কথায়, তুমুকের কথায়, বাপ মায়ের সাথে ভালো আচরণ করে না, সব ফুটে গেছে। আপনি লিখে নেন, আপনি পিতা মাতার সাথে বেয়াদবি করে গেলে দুনিয়াতে আল্লাহ আপনাকে হিসাব করায় গন্ডায় বুঝায়া তারপরে আপনার মৃত্যু দিবে, এর আগে মৃত্যু আপনার হবে না। তাহলে উত্তর দেন, দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত তুলতে বলছিলাম, কয়টা? কয়টা বলছি? একটাই বলে ফেলছি? কয়টা বলছি? দুইটা। আর কয়টা আছে? চলবে? ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে তাদেরকে, তোমাদের 3 নম্বর কারণ হচ্ছে এই দুনিয়াতে থাকার পরে তোমরা আলো পাও না। এটা 3 নম্বর কারণ। ওয়ারতাবতুম ওয়াগরাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। খুব সেনসিটিভ জিজ্ঞাসা, ইমানের প্রসঙ্গ, মাইক বলা পর্যন্ত সাবধান, ইউটিউবার পর্যন্ত সাবধান। ভালো করে বলতেছে, এবার উত্তর দিতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না? বুঝে বলতে হবে করে করে। আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না? আরেকবার বললাম, ভালো করে বলেন, আমরা কি আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না? বলছি তো অনেক জোরে। আমরা আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না। এবার একটু হিসাব মিলাবো আমরা, চলেন তো আমরা একটু হিসাব মিলাই। আপনাদের এই ধামরাহাট ফাঁসিপাড়ার দিকে বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, খালাতো ভাইয়ের বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে হয় আপনাদের? ইসলামের বিয়ের বিধান কি?
ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাব আর কবুল, ফরজ। ইসলামের বিয়ের বিধান হচ্ছে আপনি তাকে দেন মোহর দিয়ে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ নবী বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, আর একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার বাড়িতে নিয়ে আসার পরে ছেলের বাড়িতে একটা ওলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে, এর মধ্যে আনন্দ ফুর্তি বিনোদন সব শেষ। কিন্তু আপনাদের এলাকার বিয়ে কি এরকম? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে 6 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ডেক বক্স নিয়ে যায়, বাড়ির আশপাশ গিম গিম করে তুলে আছে কিনা? যেই বাড়িতে এরকম করে মিউজিক বাজনা, ওই বাড়ির মুরব্বী আসছে মসজিদে, ওকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার চাচা, আপনার বাড়িতে তো গান বাজনার ঠেলায়, এলাকায় কি গান হচ্ছে? মাত্র 2টা দিন একটু ধৈর্য ধরো, তোমার বাড়ি তো হবে নি। আছে কিনা? আপনি এই কথার ধাক্কা কত দূর গেছে আপনি বোঝেন না। আপনি মূলত বুঝাতে চান ইসলাম বিয়ে শাদীর মধ্যে যে বিধান দিয়েছে ওইটাতে আপনার 100% তৃপ্তি হয় না। ইসলামের বিধানের বাহিরেও আপনার ফুর্তি মারার জন্য কিছু নতুন বিধান আপনাকে বানাতে হয়। এইটা যদি কেউ সব জ্ঞানে বলে তাহলে সে আল্লাহর বিধানে সন্দেহ করে। ঠিক না? এরকম আছে কিনা আপনাদের এলাকায়? আছে কিনা? আগেই না বললেন আল্লাহর কোন বিধানে আমরা সন্দেহ করি না। ওয়ারতাবতুম, আল্লাহ বলছেন তুমি সন্দেহ করো। এমন কতগুলা পণ্ডিত আছে এলাকায়, আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না। আমি তো বেশি কথা বলি কুমিল্লা, আমি বেশি কথা বলি চিটাং, কক্সবাজার, সিলেট, ওইগুলো এলাকায় প্রচুর পরিমাণে। আপনি কি জন্য ব্যবসা করেন? বলছে আজগুবি কথাবার্তা বলো না। দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, সব জায়গায় সুদ লাগে। এটা 1450 বছর আগের পৃথিবী নয়, এটা মডার্ন ওয়ার্ল্ড। এখানে সুদ ছাড়া কাজ কাম করা যায় না। আমি বললাম চাচা সুদ কাম ছাড়া কাজ করা যায় না, ব্যাংক, বিমা, ইম্পোর্ট এক্সপোর্ট সব বুঝলেন, কিন্তু আপনি কি ব্যাংক না, আপনি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, তো আপনি এইটা করেন কেন? করছে যা বোঝার আমি জানি, এত বোঝানোর দরকার নেই আমাকে। আসরের নামাজের পরে একজন গেছে, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বললাম চাচা বড় বিপদে পড়ছে, 1000 বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার মানুষের হাতের টাকা থাকে নাকি ঘরের? ঘরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দিয়ে আবার বলছে লাগলে বল আরো 1000 দেওয়া যাবে। তোর চাষির কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া, দাদলে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম, তুমি উপরে উপরে বলো নাই, কিন্তু তোমার আচার আচরণ প্রমাণ করছে যে তুমি আল্লাহর বিধান পছন্দ করো না। আপনি যত টুপি, যত দাড়ি, যত হাজি, যত হাজা হন না কেন, আল্লাহর বিধানে সন্দেহ করলে কিয়ামতের দিনে আলো পাওয়া যাবে না। এইগুলো গেল তো উপরে উপরে কথা। এর থেকে বড় কথা বললে আপনারা লোড নিতে পারবেন না, এই জন্য বললাম না। বলবো সমস্যা হলে বলবো, বুঝেন কিন্তু এইগুলা গেল তো সাময়িক, কিন্তু সামগ্রিকটা কেমন? একজনের কাছে বলছে কেউ যদি চুরি করে তাহলে ইসলামী বাংলাদেশি আইনে একটা চোরের বিধান আছে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের বিধান আছে কিনা? রাস্তার খোয়াটা যদি খেয়ে ফেলে বিচার আছে কিনা? ব্যাংকের টাকাটা হাওয়া করে যদি বিদেশে পাচার করে দেয় বিচার আছে কিনা? শেয়ার বাজার যদি হাওয়া করে ফেলে তাহলে শেয়ার বাজারের ওই টাকা যারা খাইলো তারা যদি ধরা পড়ে তাহলে এই চোরের বিচার আছে কিনা? যেই সেতু বানাতে যা টাকা লাগবে তার থেকে 5 গুণ টাকা দিয়ে সেতু বানালো, বাকি টাকা সাইড করে ফেললো, বিচার আছে কিনা? বিরাট বড় পজিশনে ছিল, থাকা অবস্থাতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জিরাত বানায় সে আবার শুদ্ধাচার পুরস্কার পাইছে, ইসলামী আদালতে যদি ধরা পড়ে তাহলে ওই লোকের বাম্বু ফাটানো হবে কিনা? এখন
আপনি আপনার তরিকা একটা বাম্বু কাটাবেন, আরেকটা আল্লাহ তরিকা। যদি চোর ধরা পড়ে তার হাত কাটার বিধান আছে, যদি কোনো জেনাকার ধরা পড়ে তার জন্য রজমের বিধান আছে। এখন আপনি এই বিধানের কথা যদি বলেন, আপনাকে এক শ্রেণী পছন্দ করবে না। লোকজন বলবে কি রে, আকরাম হুজুরের ছেলে সাইফুল্লাহ তো কোনো দল করতো না শুনছি, কিন্তু এখন কথাবার্তায় তো মনে হচ্ছে দলীয় কথা আছে না। আমার কোনো দল নাই, আমার আল্লাহর কথা যেটা ওইটা বলে দেওয়ার কারণে আমার দল হচ্ছে আল্লাহর দল। আপনি যদি পণ্ডিতি করেন, আপনি যদি মাতব্বরি করেন, আপনি ধরা খাবেন। ভালো করে বুঝেন, কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে বিধান প্রতিষ্ঠিত হবে, সেটা আমরা বুঝবো না, আল্লাহ বুঝবেন। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমরনীতি, আল্লাহর দেওয়া চোরমারা নীতি, আল্লাহর দেওয়া দুর্নীতি বিরোধী নীতি, ওইটা আল্লাহর দেওয়াটা শ্রেষ্ঠ। এইটা বিশ্বাস না করলে আপনার পূর্ণ ঈমান আনা হবে না। যে দল করেন আপনি, কিন্তু আপনি যদি এটা সন্দেহ করেন না না ওইটা পুরাতন পুরাতন লাগে, আমাদের সমাজ অনুযায়ী সব চলুক, খালি ইমাম সাহেব নামাজ পড়াবে কিভাবে, জানাজা হবে কিভাবে, রোজা কখন থেকে কখন খুলবো আর লাগাবো, এইটা শুধু আল্লাহর বিধানে। কিন্তু সমাজ চলবে না আল্লাহর বিধানে, চোরের বিচার হবে না আল্লাহর বিধানে, বাপ মার সাথে বেয়াদবি করলে তার বিচার হবে না আল্লাহর মতে। আপনার ঈমান আনা হয় নাই, হয় নাই। আজকের থেকে ঈমান মজবুত করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, মানে এর ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনা। ঠিক কি না? বাঁচার একটা উপায় আছে, মামা যদি বলে তাহলে বলে দিব। বাঁচার উপায় বলে দিব, প্রত্যেককে 20 টাকা করে দেওয়া লাগবে। বুঝে কিন্তু দিবেন তো না? বুদ্ধিটা সহজ। এখন থেকে বলবেন যে আল্লাহ ঝামেলাই নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আল্লাহ আগেই বলে আসছি, আমি তো পুরাটা আমি বুঝিনি, বললাম মানবো না। আমি আগের থেকে বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব ঠিক আছে, ঠান্ডাবাজি চলবে না। এই জন্য বললাম এইগুলা কোনো ধানাই পালাই চলবে না। 3 নম্বর কারণ, আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা তাদেরকে বলবে, 4 নম্বর তোমাদের অপরাধ, ওয়ারাকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে শয়তান এমন ভাবে তার চোখের উপর একটা আবরণ করাই দিয়েছিল, শয়তান তাদেরকে আল্লাহর ব্যাপারে এমন ভাবে গাফেল বানাই দিয়েছিল, এমন মরিচিকা নিজের জীবনে শুধু অজুহাত খুঁজত। আল্লাহর বিধান এখন পারবো না, এখনো বয়স হয় নাই, আর একটু বয়স হোক, যে পরিবেশ যে সমাজ, এভাবে কেমনে সম্ভব? আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় রাখতো, শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলেছিল। আল্লাহ বলছেন এরকম চলতে চলতে আসলে সমস্যা আল্লাহর বিধানে ছিল না, সমস্যা ছিল তার চোখ আর অন্তরে। কিন্তু শয়তানের ধোঁকাবাজিতে মৃত্যু চলে আসে, ওই বান্দা আর আল্লাহর কাছে মুমিন বান্দা হিসাবে যেতে পারে না। একটু হিসাব মিলায় বলেন, আমরা আল্লাহর বিধান না পালন করার ক্ষেত্রে অনেক রকমের অজুহাত দাঁড় করাই কিনা? দাঁড় করাই। সর্বশেষ কথা, আমার লাস্ট উদাহরণ, 5 মিনিট ভালো করে বোঝেন। এই উদাহরণটা সারা জীবনের জন্য অন্তরের মধ্যে ঢুকায় রাখবেন। ছোটবেলায় যখন আব্বার সাথে ঈদগাহে যেতাম, আপনাদের আমার তো এক এলাকার মানুষ, এই এলাকায় থাকার কথা, আপনারা বেলুনওয়ালা দেখছেন? বাঁশিওয়ালা, বেলুনওয়ালা, বেলুনওয়ালার কাছে বাচ্চাদেরকে ডাকার জন্য কি বুদ্ধি বার করতো? সারাদিন যদি বেলুন দিয়ে ছুঁ দেওয়া লাগে, পঁ পঁ পঁ, কত অবস্থা খারাপ। দেখছি বুদ্ধি করে ওই একটা বেলুন আস্তে করে টান দিয়ে বাঁশি উল্টায় দেয়, উল্টায় দিয়ে সামনে বড় একটা বেলুন বানছে, বানিয়ে এদিকে পুঁ দেয়, এত বড় এক বেলুন হয়েছে। এরপরে হাতের মধ্যে নিয়ে 2 মিনিটের জন্য রিল্যাক্স, হাত যেই ছেড়ে দেয়, পঁ, ঠিক না? ওই বেলুনওয়ালার কাছে এখনকার বাচ্চারা জানবে না, 10-15 বছর আগে এক ধরনের চশমা কিনতে পাওয়া যেত, 2 টাকা দাম, কাগজের বাউন্ডারি, সামনের দিকে লাল কালার, হলুদ কালার, নীল কালার, ঠিক আছে কিনা?
আব্বাকে বলছি ঈদের দিনে আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে। দিচ্ছে আব্বা 2 টাকা দিয়ে একটা চশমা, লাল রঙের চশমা। যেই না চশমা পাইছি পিছনের প্লাস্টিক টান দিয়ে চোখে দিয়ে উপরে তাকায় দেখে আসমান লাল, নিচে তাকায় দেখে আব্বা লাল, বাড়িতে এসে দেখে আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, সব লাল। খানিকক্ষণ পর আমার লাল চশমার মজা শেষ। কে জানি একটা আমাকে ঈদ পরবে দিতে 2 টাকা, ওইটা দিয়ে এবার কিনছে একটা হলুদ চশমা। কিন্তু উপরে তাকায় দেখে আসমান হলুদ, বাড়িতে এসে দেখি ওই আব্বাই হলুদ, আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ, সব হলুদ। আমি ছোট থেকে একটুখানি কারিকুটি করা ছেলে, চিন্তা করছি মজা একসাথে ডবল নেওয়া লাগবে। এখন এক পকেটটা খুলে এটা লাগাইছি লাল, এটা ডাইনে তাকালে আব্বা লাল, বামে আম্মা হলুদ। জিজ্ঞাসা করি বুঝে থাকলে উত্তর দেন। ঠান্ডা মাথায় সারা জীবনের জন্য এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। আসলে কি আসমান লাল? কথা বলেন রে ভাই। আমার আম্মা হলুদ, আব্বা কি লাল, ভাত কি হলুদ? যে যার কালারে আছে, পরিবর্তন হয়ে গেছে আমার চোখ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াগররাকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানের জায়গায় আল্লাহর বিধান ঠিকই আছে, শয়তান আপনার আমার চোখ আর অন্তরে আলো লাগায়া দিছে, ঠিক না? প্রিয় মুসলমান, ভালো করে বুঝে নেন, আমরা আল্লাহর কাছে ইমানদারদের দপ্তরে উঠতে চাই, আল্লাহর কাছে আমরা আলোওয়ালা হতে চাই, ঠিক না? কারা কারা চান? গান করে হাত তোলেন। চাই আমরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাই তো সকলে, কিন্তু মূল্যায়ন করতে হবে এই 4টা অপরাধ আমার ভিতরে আছে কিনা। আমার দাড়ি, আমার টুপি, আমার জুব্বা, এইগুলা বাহ্যিক ইবাদত বড় জরুরি, কিন্তু আমার অন্তরে যদি নিফাক ঢুকে যায় তাহলে আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর দাড়ি এই ভারতের উপমহাদেশে কম লোকের ছিল, জুব্বাও গায়ের মধ্যে ছিল, ঠিক কিনা? কিন্তু ঈমান যদি না থাকে কাজ দিবে। এই জন্য বলবো 1 নম্বর, খবরদার খবরদার নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলা যাবে না। বিড়ি খোর পর্যন্ত আপনার কোনো বন্ধু হবে না, ও যা মনে করে করুক, ওর থেকে আমি 100 হাত দূরে। আমার কোনো খারাপ সংস্রবের সাথে আমার ঘোরা যাবে না, আমাকে দূরে থাকতে হবে। ইয়াংদের কথা বললে মুরব্বীরা আবার খুশি হয়, কিন্তু মুরব্বীগুলাও যে কতগুলো আছে, এমন বেদ্যপের বেদ্যপ। আসরের নামাজ পড়ে চলে গেছে বাজারে, যাওয়ার পরে মধ্যে বসছে গীবত কমিটির সভাপতি, ডানে সেক্রেটারি, আমি ক্যাশিয়ার। এরপরে যাওয়ার পরে বলছে আর বলিস না, আমাদের হুজুরের যে অবস্থা, এটা অবস্থা সেটা অবস্থা। পাশের জন বলছে তুই কিছুই জানিস না, নতুন খবর শোন। মধ্যে যেটা বসে আছে কোনো কথাই বলে না। অনেকক্ষণ পরে বলছে এই তোরা দুজন যেগুলা কথা বলতেছিস সেগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলাই উচিত, তবে যেটা বলছিস ভুল না, এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, তুমি যেটা বলছিস ভুল না। উনি হালাল বিপদ বানাই নিছে, নেওয়ার পরে সুন্দর করে উঠে মনে করতেছে বিরাট বড়। আপনার আমল নামাটা যে শেষ হয়ে গেছে আপনি খেয়ালই করেন নাই। এইরকম কিবত গিল্লা করনেওয়ালা মুসলমানের এখন কোনো অভাব নাই, ঠিক না? তাহলে 1 নম্বরে আমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলবো না। 2 নম্বরে আমরা এই দুনিয়ার বুকে আল্লাহর নির্দেশ শোনা মাত্র 100% পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমার মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধানের ব্যাপারে আমার কোনো বক্তব্য থাকবে না। আপনার দল পার্টি যাই করেন ভাই, কবরে যাওয়ার পরে কোন মার্কার লোক ছিলেন এইটা আপনার কোনো কাজ দিবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুলের মার্কার লোক ছিলেন কিনা ওইটা কিন্তু হিসাবে আমলে আসবে, ঠিক না? 4 নম্বরে শয়তানের ধোঁকায় পড়ে কখনো আল্লাহর বিধানকে দূরে সরানোর অজুহাত খোঁজা যাবে না, বরং আল্লাহর বিধান পালনের জন্য অজুহাত খোঁজা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করে করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের
এই যে চমৎকার আশা, চমৎকার বসা, এইগুলো যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইয়েরা এই আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি। আপনাদের কথা শোনা লোক এরকমই হয়, যে যার জায়গায় একদম কায় মনোবাক্যে বসে থাকলো, কিভাবে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল আমরা টের পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের আশা বসা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা তো আমানত করে যাব, 2-1 মিনিট সময় নিব। আমাদের ভাইয়েরা আপনাদের কাছে বলেছেন, তারাই বিভিন্নভাবে আয়োজন করে উদ্যোগ নিয়েছেন, কিন্তু অনেকের আশা থাকে আমরা সকলেই একটু শরীক হই মাহফিলে। একটা পার্টি আনা হয়েছে, ওই পার্টির খরচটা, একটা লাইটের খরচটাও যদি আমি দেই, তাহলে অনেকের আশা থাকে যে আমরা একটু শরীক হলাম, 100, 200, 500। আল্লাহ অনেককে তৌফিক দিয়েছেন, এখন কিছুই নেওয়া হলো না। অনেকের মনে হয় আমি খালি আসলাম আর গেলাম। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কেউ শরীক হতে চান, ছেলেরা আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস করে দোয়া করব সকলের জন্য। এই ফাঁকে ছেলেরা গেলে আপনারা সকলেই তাদের হাতে হাতে কম বেশি একটু শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। যারা দায়িত্বশীল আছেন দ্রুত ভিতরে চলে যান ইনশাআল্লাহ। সূরা